একবারে কাম হবে না কিরম বেকা বেকা লাগে কেন? হ্যাঁ এইটার ক্যামেরার এই সাইডটা বেকা বেকা না তেরা তেরা লাগে গা এদিক তেরা তেরা মনে হচ্ছে না রামাই পার দেখেন কিছু লাগলে আসেন মিষ্টি 20 টাকা করে না কি দরকার কিছু নেবেন কিছু কি নেবেন এই দূরবীন আমার দেখা যাচ্ছে এটা দূরবীন আমার দেখা যাচ্ছে এই যে কুলফি রবীন্দ্রনাথ কুটিবারে অনেক ভিড় একতারা বাধা দেখান হ্যাঁ হয় স্যার কত 140 ছোটগুলো 120 টাকা কাঠি লাগে না একটা তো কাঠি লাগে একটা তো আঙুলটা বাজাতে হয় ওটা আপনার কাঠি লাগে একটা আঙুল দিয়ে বাজাই গেল এই ভালো খালে এদিকে আসে এই মাছে প্লেট নিবা এই সেইজন্য আরেকটু সুন্দর তা যদি কমাই রাখুন ভাই এটা দেখি আরেকটু হ্যাঁ পছন্দ হবে যদি কমাই পড়ে খাওয়ার দাম ও কমানো যাবে একটা সাদা একটা পিস ওই স্যার এই কিছু বাকি নাই এই ভালো খালে এদিকে আসে ভালো খালে এদিকে আসে না এটা নষ্ট এটা 220 টাকা নষ্ট না এই যে ভালো কাজ ভালো আসে অরিজিনাল কুলফি 200 টাকা এই যে কুলফি খান ভালো কুলফি আছে কোন হাতের কাজ এই যে কুলফি মালাই আসেন ভালো খালে এদিকে আসেন ভালো খালে এদিকে আসেন এই যে ভালো খান ভালো দেখি এটা টমাটো করা যায় অরিজিনাল কুলফি এডি আমি আনলে তোমাকে ওই তো তাহলে আমি এনে তো আপনি লাভ আছে 100 টাকা 100 টাকা পার পিস আমি তো তোমার বিজনেস হয়ে যাবে আপনি বলেন ভাই দেন দুইটা টিকিট বাসটা দিলে আমাকে টিকিট কাটা টিকিট চার বাচ্চা লাগে না এই যে ভাই 3 কত 10 টাকা নাই কোথা নাই ভাঙতি কিভাবে এনে দেবো কি ভাঙতি নেই
না না হ্যাঁ কিছু হয়েছে দুটা টিকিট কি দুজন হাতে থাকবে এটা টিকিটটা রাখবে না মিউজিয়ামে ঢুকতে লাগবে ও বুঝছেন এদিক যায় রোদি যাবেন নাকি আগে না পরে আসবো না কুকুরদের ভালোবাসা কুকুররা ভালোবাসা বাহ আমাদের কিনো ক্লিয়ার আসতেছে আমি তো আমার এখনো নিই নাই না আমি আমার নিতে পারবো না এখন এদের তো আমরা এখন কুটি বাড়িতে চলে আসছি কুটি বাড়ির ভিতরে পিছনে গেট আর সামনে বাড়ি এটা এই পাশে পাবলিক টয়লেট আছে ওই যে ওইটা এই যে এটা পাবলিক টয়লেট যে যে এটা সম্পূর্ণভাবে উঠায় কিভাবে আসতে হয় না আসতে সব জানবো না এখানে বই আছে বই কি আছে এখানে বই পাওয়া যায় না হ্যাঁ তা আমরা কি জন্য যাচ্ছি বই রাখা ছোট ধীরে দে নাকি হ্যাঁ বিসর্জন শেষের কবিতা দেবদাস কিনবেন নাকি কবিতা যাওয়ার সময় এটা সোনারতরী ভবন সোনারতরী ভবনে ঢুকছেন নাকি কোনোদিন না এখানে ঢোকা যায় না ঢোকা যায় তো মনে হয় আগে সোনারতরী তো এই ওই পাশে গেট আর ওই পাশে আরেকটা দ্বিতীয় গেট গীতাঞ্জলি জেলা পরিষদ বাংলো নিজেকে পিওর ব্লগার একটু দেখিনি পরিবেশটা হ্যাঁ কিছু বলবেন আমি কি বলবো ভাই আমার জিনিস না মানুষের লোক তাই সুন্দর লাগবে সৌন্দর্য এখান থেকে উপভোগ করবে আপনার কি ছবি তোলা লাগে দেখ হ্যাঁ শিওর এটা কি লাইট রাতে জ্বলে সময় কি করা যাবে সোজা তাহলে আমরা এদিকে যাই প্রথমে বাড়ির চারপাশটা আসলে আমরা আসলে চাচ্ছি যে প্রথমে বাড়ির চারপাশটা দেখা যায় তারপরে অন্য কিছু তাই না তো আপনি এই রবীন্দ্রনাথ মানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ কবিকে নিয়ে কিছু বলতে চান আপনার নিজস্ব একটা ই থেকে তো বলতে পারেন আসলে আমাদের গর্ব আমরা গর্বিত যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মহান ব্যক্তি আমাদের হ্যাঁ তারপর এদিকে আছেন বাড়িটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মহান ব্যক্তি যে আমাদের কুমারখালী কুষ্টিয়াতে শিলাইদহতে এসেছেন এবং থেকেছেন
এবং এখান থেকে অনেক তিনি শিল্প সাহিত্য চর্চা করেছেন এবং বিভিন্ন কবিতা উপন্যাস লিখেছেন এই বাড়িটা থেকেই। এবারে ছাদে বসে এবারে এবারে তৃতীয় তলায় কিন্তু ওঠা যায় না আমার জানা মতে কি এখানে জ্ঞানের ভান্ডার লুকায়িত আছে। হ্যাঁ, সো বিউটিফুল প্লেস। দুপুর টাইমে এসে এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি। কিছু সময় পরে আরো ভালো সুন্দর সুন্দর আল্লাহর নিয়ামত দেখতে পাবো। এবং এটা হলো বাগানে অনেক আম গাছ আছে, এটি বট গাছ, তাল গাছ। এই তাল গাছ কবিতা কিটা লাগছে? এই যে এখানেই আছে, আমও ধরেছে। যারা আমের সময় আসবে তারা মনে হয় আম খাতে পারবে, বুঝছেন? এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লাগানো তো এটা তো আবার সেই গাছ, এই গাছগুলো রবীন্দ্রনাথ ঠাকুর নিজ হাতে লাগিয়েছে। এই সেই গাছ যে গাছে রবীন্দ্রনাথ মানে কবি খেতেন, ওই আম খেতেন এবং কবিতা লিখতেন এই গাছে বসে। এই গাছে ওইটা মাঝে মাঝে শুয়ে ঘুমাসে থাকতেন এবং এই ফুল দিয়ে মানুষকে কি সুন্দর বলতেন নাকি। উপেনের ভিটা, কবির বাড়ি এসে ফুল ছিঁড়তেছে। হ্যাঁ হ্যাঁ, বিরোধী বলেও দিছি ভাই। এই যে কুড়িবাড়ির পিছনের সাইড, এটা যেসব গাছ এখনো অক্ষত। এই গাছগুলো তো সব শেষ, জীবন মৃত্যুর সঙ্গে রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ, ট্রি। বাংলা নাম আম, ইংরেজি ম্যাঙ্গো, বৈজ্ঞানিক নাম। এই গাছ সম্পর্কে আমার ভাইয়া কিছু বলতে চাই। হ্যাঁ বলেন। এই গাছগুলোই রবীন্দ্রনাথ ঠাকুর নিজ হাতে লাগিয়েছেন। এটা তো শুনলাম। এবং প্রতিদিন গাছে এসে পানি দিতেন। আচ্ছা, আপনি কি রবীন্দ্রনাথের কিছু জ্ঞানটা করতেন নাকি, ধারণা দিতেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম, এরা সবাই তো ভাই ভাই। কি বলছিস ভাই ভাই? মানে যদিও নিজেকে জ্ঞানী ব্যক্তি দাবি করি না, সবাই তাই বলে। আজ পর্যন্ত কারো মুখে শুনি না। আমি বলি আমার ভাই অনেক জ্ঞানী, জ্ঞানের ভান্ডার। প্রমাণ পেয়ে গেলেন। যেহেতু জ্ঞানী ব্যক্তি, এগুলো তো জানা আমার দরকারই। কিরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছন্দ যা আমি তাকে লিখে পাঠিয়েছিলাম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, নিবিড় নিবৃতি পূর্ণিমা নিশিথিনী মম সম মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভাবিবে গৌরবে। এগুলো বাদ দে ভাই, এগুলো বাদ দেবে। হ্যাঁ বলেন। শেষ। বহু আগের কথা তো সব ভুলে গেছি, এত কিছু মনে থাকে? ওকে, এখানে ঢুকবি না? না, এখানে মানুষজন আছে। এই পুকুরের পাশে বসে তিনি কবিতার আবৃত্তি করতেন না? কবিতার নামটা কি ছিল? নদীর পাড়ে বটের গাছ। বুঝলাম না, তেরা হয়ে গেছে। কি করলাম আমি? কালকে কি হয়েছে?
ওইখানে ঢুকছি, বলে সিঙ্গেল যে ঢুকানো মানে যাবে না। কত করে? না দাম শুনে চলে যাবো ভাবতেছি। পরে ভবিষ্যতে যদি ইচ্ছা করে। ঈদ মোবারক। কি রে এই রে সাহস আছে। ঈদ মোবারক। এই কথা কয় না। ওই নিচে নামে সুন্দর করে একটা ভিউ নেই। কো কইছে জানি না। লাল সাপ্লাই হতো। এই বাড়িতে কি এই বাড়ি কিছু জন্য করা হয়েছে? গেস্ট আসলে থাকবে। হ্যালো ব্রাদার, হ্যালো, ঈদ মোবারক। কি রে কথাই কয় না, কেউ কথা বললো না। বলবে বলবে। এখানে পদ্ম ফুল আছে না? এসে পাশের নামে কিসের? এই পাশে আছেন, এই পাশে আছেন। এটি কি গাছ? এখানে লাল শাপলাও পাওয়া যায়। বাহ, এখানে সবই পাওয়া যায়, শুধু ভাইয়ার গার্লফ্রেন্ডকে পাওয়া যায় না, কোনো জিএফ পাওয়া যায় না আসলে। সবাই কত মানুষ এখানে মানুষের বিচরণ অনেক। যে আমরা অর্জুন গাছ মনে হয় এগুলো না সব, যে আমরা নট আশাবাদী। এটা হচ্ছে অর্জুন বাগান। এইখানে সবই শুধু অর্জুন গাছ। ভাইরা কে ওই ভাইয়ের সাথে আবার দেখা? ওই ভাই কি 2 নম্বরটা নিয়ে? ওই ভাই রবীন্দ্রনাথ থেকে রবীন্দ্রনাথের গাছপালাই সুন্দর ছিল বেশি। তা তো থাকবেই। নারেশ ভাই আপনি কিছু দেখেন? চশমাটা আমার কাছে দিন, আমি চশমা করি ভাই। এই বাগানে বসে সে বিশ্রাম করতো এবং বাতাস খেত আমার ভাইয়া। এটা হচ্ছে মেহগুন বাগান। এটা মেহগুন বাগান। এই এখানে বসা যায় কিন্তু? এখানে কি বসবে নাকি? এখানে হ্যাঁ, একটু চেষ্টা করবে। এখানে সিসি ক্যামেরাও আছে। এখানে তাল বাগান আছে। এই যে আশেপাশে অনেক আছে, বসার জায়গা আছে, দেখা যাচ্ছে। আমি ধরি না আশেপাশে, হ্যাঁ কি আশেপাশে এখানে অনেক বসার জায়গা আছে, বসতেও পারবেন সবাই। আবার মাঝে মধ্যে শুয়েও থাকতে পারবে, সমস্যা নেই। শুয়ে কি দেখা দেবে না? এরকম বসে এখানে বসে খাওয়া দাওয়া করা যায়। আর পাশেই মসজিদ আছে, বিশেষ একটা এটা মসজিদ।
যারা নামাজ পড়তে তাদের জন্য এটা। এখানে তো মহিলাদের মনে হয় নামাজ পড়েই না, না জায়গা নেই, খালি ছেলেদেরই। হ্যাঁ, আর ওই বড় গাছ এটা কি তুলার গাছ? ওই যে তুলার গাছ, শিমুল গাছ। ওই যে পুরা তুলার গাছ, ওই তুলার গাছে ওই পাশে। বন্ধ রাখেন, কাটি দেন না। তো এখানে অনেকক্ষণ বসার পরে এখন আমরা ওই বাড়ির ভিতরের দিকে যাব। এখানে অনেকক্ষণ বসে আছিলাম, আমরা গল্প গুজব করলাম। ওই যে একটা হাঁস আছে, কোনো বাতাস নেই। ওই যে 3টা হাঁস আছে এর ভিতরে। তো ওই হাঁসের দিকে আমার ভাইয়ার নজর। ভাই কিছু বলেন, এখানে আসে কেমন লাগতেছে আপনার? এমনিতেই জায়গাটা সুন্দর আছে, তো বাতাস নেই, হালকা হালকা গরম। আমার ভাই যেখানে যাই আগে বাতাস খেলে, এটি হলো সমস্যা। যত বাতাস নাই, এখন বাতাস করার মানুষ নাই যে বাতাস দিবে। তো আমরা এখন যাবো এসের দিকে, ওই ঘরের দিকে। আমরা এখন আশেপাশে অনেক ঘুরলাম, এখন যাবো ঘরের দিকে। চলে যাবো। তো এটাই হলো বাড়ির এই গেটে ঢুকবেন না ওই গেটে ঢুকবেন? সামনেরটা দিয়ে ঢুকবো। এটা বাড়ির মধ্যে গাছ, মানে ঘেরার মধ্যে। এটি সেকেন্ড দাওয়াল। হুম, ঠিক আছে না, কাছাকাছি দাঁড়াবো। ঠিকই আছে। ক্যামেরাতে নিবি, সব ক্যামেরাতে। তো আমরা এখন বাড়ির মধ্যে ঢুকতেছি। ভাই কিছু করলেন? এটাই সেই অক্ষত বাড়ি, যা আগামী 100 বছরের মনে হয় টিকে থাকবে না ভাইয়া? বেশি এটা আগামী 100 বছর কি টিকে থাকবে? আরো বেশি টিকে থাকবে। ওই পাশে যায়, এই পাশে যায়। বাড়ির মধ্যে একটু পরে ঢুকতে। একটু ঘুরানি দাও, আরেকবার করো। ফুল এসে মার খাওয়া না। এটা কি ফুল? এটা সেকেন্ড গেট। কি ভাই আসেন না গা? হ্যাঁ আসেন না গা, চলেন এদিক যাই। এটা হলো মানে মেন গেটে ঢুকার বাম সাইডে না? এই ঘরে পালকি আছে, যে পালকি শরীফ মানুষ বিয়েতে যায়। এটি বাম পাশের গেট, আর এটা ডান পাশের গেট। এই যে মানুষজন আসছে, পিছনের কোনো গেট নাই। এটা হলো ইউনিক সিঁড়ি।
ভাই এখানে দাঁড়ায় আছেন কিল্লাই। এই সেই গাছ যে গাছের নিচে কবি টেনিস খেলতো। আমার ভাই বল খুঁড়তে আসছে এই জায়গা, এই সেই গাছের পাতা। এবং এখানে বসেন বসেন। এই যে রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ। এদের এখানে বসে হেলান দেন, এখানে বসে ভাইয়া কবিতা কবিতা অঙ্কন করতে না। তো আমিও খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। ভাইয়া আমি গাছে উঠে গেছি। এখানে ওটা নিজেকে কবি একটা ভাব ধরবি না, তাই করছি নিবি। এটা কি গাছের সিঁড়ি নাকি? এটা আসলে গাছের সিঁড়ি মনে হয়। এখানে বসেই সবাই ছবি ওঠা। এই ছবি উঠাবো। ওয়েট হাই স্যার, ছবিটা উঠেছি। আরাফাত মনে হয়। হ্যালো ব্রো। হ্যালো, আজকে দেখি আমি ফোন দেবো না। এইখানে এসে আমার জিম করতে ইচ্ছা করে। কি করতে ইচ্ছা করা? ভাইয়া এখানে জিম করার চিন্তা ভাবনায় আছে, মানে হ্যাঁ ও যে ওরই ধরেন। এটি জিম। থ্রি টু ওয়ান শেষ। হয় স্যার, দেখি বডি বাহ, বডির জন্য জামাই পাঞ্জাবি ছিঁড়ে যাচ্ছে না। তো এখানে আসলে আম বাগান আগেই হয়তো দেখায় ফেলছিলাম। এখানে সিসি ক্যামেরা আছে। এই আম গাছ থেকে কবি আম পেড়ে খেত ছোটবেলায়, আর এই ফুল গাছ থেকে ফুল ছিঁড়তো আমার ভাইয়া। শিশুরা মাতৃকোলে ফুল কি হাতে দেখি সুন্দর, গাছে সুন্দর, এরকম কচি ফুলই সুন্দর লাগে। হ্যাঁ, একটা ডায়লগ ছিল না যে শিশুরা মাতৃকোলে এবং ফুল গাছে সুন্দর। দেখা যাচ্ছে থাক, দেখা যায় এখানে। এ পাশে আছেন ভাই, এ পাশে আছেন। আবার ওই কোন তো আপনার এখানে এসে অনুভূতি কেমন বলেন? জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ। যদিও মানুষ আছে কিছু আজকে, তবে অন্যান্য দিন থেকে আজকে মানুষ কম। তাই যাক, ভালো, খুবই ভালো। যাবে যারা এসেছে তারাও সুন্দর, পরিবেশটাও সুন্দর। আসলে মানুষের ব্যবহার সুন্দর তো সব সুন্দর। যেমন ফুল সুন্দর তেমন মানুষের ব্যবহার অসুন্দর, মানে সুন্দর আর কি।
বাহ, দারুণ। তো কি বাড়ির মধ্যে ঢুকবো নাকি? এটা হলো কবির ডান সাইডের গেট। এই গেট দিয়ে যাই ঢুকে নাকি? সুন্দর কিছু অনুভূতি নিতে চাচ্ছি। ফুল আসে না কে রে? আমি খুঁজে আসছি না তো সামনে পরে হ্যাঁ, কবি এই বাড়িতে বসে এবং ওই যে ওইখানে বসে নদী দেখতো, আর নদী দেখে দেখে সে কবিতা লিখতো। তো তার একটা কবিতা খুবই মনে পড়তেছে আজকে। কবিতার নাম হলো কি যেন? নদী, সোনার তরী। ও, সোনার তরী। দেখো গীতাঞ্জলি, এসব অনেক কিছুই আছে। তার একটা লাইন খুবই মনে পড়ে আজও, যে ভেসে যায় পানি স্রোতে আর আমরা এটা হলো মানে মেন গেটে ঢোকার ডান সাইডে, ওদিক না এখন। হ্যাঁ, ভিতরে ঢুকবেন না? মারবি না তো আবার? এটা গেটে ঢোকার ঠিক ডান সাইডে এই ঘরটা পাওয়া যায়। মানে গেট, ওইটা হলো গেট, আর গেটে ঢোকার ঠিক ডান সাইডে এটা পাওয়া যায়, ঠিক না ভাই? এটা কি ও আঁকাইছে, মানে কবি আঁকাইছে না? ঠিক তার বিপরীতে আরেকটা ঘর পাওয়া যায়, এটা যা অনেক মানুষই দেখে নাই, আমি দেখি নাই, আসলাম তো দেখলাম তো বসলাম। আমার ভাইয়াও খুব কম দেখছে আর কি, খুবই ভালো। ঠিক তার পরের ঘর রুমে আরেকটা, এটা এই রুম থেকে ডান সাইডের ব্যালকনিগুলো দেখা যায়। আর এবং টিকিট, আমার ভাইয়া 2টা টিকিট কাটছিল 60 টাকা। এটা মাঝখানের রুম। এখানে জাহাজও পাওয়া যায়। আর এটা গেট থেকে ঢোকার ঠিক বাম সাইডের রুম, মানে বাম সাইডে আছে এই রুমটা। অনেক কিছু পাওয়া যায় এখানে। এটা এরকম করে রাখি, এটা হলো বাম সাইডের রুম আসলে, বুঝছেন? এটা বাম সাইডের রুম, এখানে খুবই ভালো পাওয়া যায়। আর বাম সাইডে ঠিক ঘাস কাটার যন্ত্র, এত বড় ঘাস কাটার যন্ত্র। এটা তার ইয়াং কালের ছবি। আমি ধরতে পারলে আমারও ইয়াং করে দেবে। ছিন্নপত্র, আর ঠিক বিয়ে করার জন্য এই পালকিটাই চালাচল করা হতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য।
হাত পাইছে। এটা থেকে এক সমুদ্র থেকে আরেক সমুদ্রে যাওয়া হতো। এখান থেকে সোজা বাইরে চলে যাওয়ার গেট, বুঝছেন? একদম বাইরে চলে যায় গেট। ভাইয়া আমি উপরে আসি। এটা সিঁড়ি, দ্বিতীয় তলা। এটা তৃতীয় তলা সিঁড়ি, কিন্তু ওঠে না। দ্বিতীয় তলা সিঁড়িতে ওঠে। এটা বাম পাশের গেট, দ্বিতীয় তলায় হচ্ছে এটা ডানের রুম, ডান পাশের রুম। আর এখান থেকে সোজা পাওয়া যাবে। এটাই সে মেন গেট না? এবং এটা তৃতীয় তলায় ওঠার রাস্তা, তাছাড়া তৃতীয় তলায় ওঠা যায় না। সাপলা এটা ডান সাইড। এই ওই বারান্দায় তো যাওয়া যায় না, না? কাঠের তো ওই জন্য। আমরা বারান্দা থেকে ঠিক হোটেলে উঠে। তো এটা দোতলা ওঠার পর ঠিক বাম সাইডে, তাই না? বাম সাইডে দোতলা ওঠার পর বাম সাইডে রুম। এক একটা রুমে 6টা করে বাথরুম।
এই বাম সাইডের রুম দিয়ে খাটের উপর আসতে হয়। এটা খাট, এটা আলনা। উনআশি বছর বয়সে। এটাকে কি বলে জানো, মানে মেন রুম, রেস্ট রুম। যাই হোক, উপর দোতলায় উঠে রেস্ট রুম। হ্যাঁ, 3 তলাটা দেখেছি। তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি। উপরে দোতলা শেষ এবং এটা সিঁড়ি। রবীন্দ্র পরিবারের রান্নাঘর এটা। এটা দেখাইছি। তো আমাদের এখন বের হয়ে, মানে ঘর থেকে বের হয়ে যাওয়া, বাইরের দিকে যাবো। বাইরের দিকে মানুষ আছে। এটা ওর ব্যাগ নেবেন? ও, এটা ছবি ওঠার মানুষ না? দারুণ চারি। এটা হলো ছবি তোলা একটা মঞ্চ। পড়ে গেছে গা। না, এটা কিছু লেখা নাই, পড়ে ভালো। হ্যাঁ হ্যাঁ, নামেন। গেট দিয়ে যাওয়ার সুযোগ না পেলে মানুষ এইভাবেই নাবে। হ্যাঁ, তো আমরা এখন বাইরের দিকে মুক্ত মঞ্চের দিকে যাচ্ছি। কি না, ওইটি কি কিসির কি, ওইটি তো মঞ্চ। এরই বাগান। এটা আগে মঞ্চ ছিল, কিন্তু মঞ্চ এখন ওই যে ওইটা হয়ে গেছে। এটার পিছনে ওই যে এই যে ঘরটা হলো রেস্ট রুম মনে হয়, এবং এটা হলো মঞ্চ। আমরা তো এটার দিকে আগেই চলে আসলাম না? তো এখন আমাদের তো শুরু থেকে শেষে অবধি পর্যন্ত দেখানো শেষ। এই যে এটা বাগান। তো আমরা এখন বাড়ির দিকে যাবো বিদায় নেওয়ার বেলা। এটাও আগে এখান থেকে টিকিট কাটা হতো, কিন্তু এখন আর হয় না টিকিট কাটা। তো আমরা এখন বিদায় নেওয়ার পালা। সবাই বিদায় নিচ্ছে ওদের দিকে। আমাদের আশেপাশে কেউ নাই, আমরা বাগানের দিকে আছি। এখানে একটা মজার বিষয় হলো, সম্পূর্ণ ভিডিওই আসলে সম্পূর্ণ যে এরিয়া নিয়ে তৈরি হলো ওইটা দিতে পারি নাই অবশ্যই, কিন্তু কিছুটা ধরে রাখছি। তো দেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিও কি মিসিং আছে কেউ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। তো আমরা আসলে একটা উদ্যোগ নিচ্ছিলাম না, উদ্যোগ এখন নাই বলি। আচ্ছা, যাই হোক, তো এখন বিদায় নেওয়ার বেলা। এটা আগামী দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।